লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের গণমিছিলে লাঠিসোঁটা দিয়ে শিক্ষার্থীদের পেটানোর ঘটনা ঘটেছে। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপুর গাড়ি চালক রাসেল শটগান নিয়ে অন্যান্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া করেন। তার একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক চেয়ারম্যানের এক শুভাকাঙ্ক্ষী জানিয়েছেন অস্ত্রটি উপজেলা চেয়ারম্যানের নামে লাইসেন্সকৃত। শুক্রবার দুপুর 2টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের তমিজ মার্কেট এলাকায় টিপুর বাসায় ইটপাটকেল ছুড়লে শিক্ষার্থীদেরকে ধাওয়া করে পিটিয়ে আহত করেন যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। আমাদের যে এত সুন্দর ভূমিকা এখানে জুমার নামাজ শেষে চকবাজার এলাকায় উপজেলা চেয়ারম্যান টিপু নেতাকর্মীদের নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে অবস্থান নেন। তখন তারা শিক্ষার্থী সহ মুসল্লিদের ধাওয়া করেন। এই মারার সিচুয়েশন হতে বলে ওরা এখানে দাঁড়াবে কেন? আমরা আছি না, এখানে মুখোমুখি দাঁড়ায় গেছে, তো আমরা আছি না? আমরা সিচুয়েশন কন্ট্রোল আনতে আমরা যদি এই আপনাদেরকে ভিতরে না রাখতাম তাহলে কি হইতো? এখানে কি লক্ষ্মীপুরে আগুন হয়ে যেত। ঘটনার সময় চেয়ারম্যানের সরকারি গাড়িটি মসজিদের সামনেই ছিল। সেখান থেকে গাড়িটি তার বাসভবন তমিজ মার্কেট এলাকায় নিয়ে রাখা হয়। সেখানে গাড়ি চালক রাসেল অস্ত্র হাতে শিক্ষার্থীদের পেছনে ধাওয়া করেন। লক্ষ্মীপুরের পরিস্থিতি কিভাবে আমরা নিয়ন্ত্রণে রাখছি? কেন আপনারা শুধু চুলকান দিয়ে আপনারা এখানে কি কারণে আমরা তো আছি না? কারা করছে স্যার? অস্ত্র হাতে ধাওয়ার বিষয়ে জানতে গাড়ি চালক রাসেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি। টিপু জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক সভাপতি। 2021 সালের 23 অক্টোবর যুবলীগের কমিটি বিলুপ্ত হওয়ার পর লক্ষ্মীপুর জেলায় নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। এতে যুবলীগের বিভিন্ন ইউনিটের দায়িত্বে এখনও তার অনুসারীরা রয়েছেন। এ ব্যাপারে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু বলেন, আমরা আন্দোলনে মাঠে থাকলেও দোষ, না থাকলেও দোষ। স্থানীয় প্রশাসনের অনুরোধে আমরা মাঠে ছিলাম।